এই যে গ্ল্যামার বাইকটা দেখতে পাচ্ছেন, এটা ইঞ্জিনটা দেখুন, এই যে এখানে খোলা আছে। হ্যাঁ, ইঞ্জিনটা খুলে রাখা হয়েছে, হাফ ইঞ্জিন খোলা হয়েছে। এটা সম্পূর্ণ ইঞ্জিনটাকে খুলবো, ইঞ্জিনটাকে নামাবো। তো এটা নামানোর কারণ কি, কেন ইঞ্জিনটাকে খুলতে হবে, ইঞ্জিনটা প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে বাইরে যে কানেক্টিং রড এবং যে পিস্টন থাকে, এটা পুরোটা সিজ করেছে বলতে এইটা কোনোভাবে কোনো দিকে মুভ করতেছে না। কানেক্টিং রড জ্যাম হয়ে গেছে, ভিতর থেকে যে ক্যারিং শেপ থাকে, ক্যারিং শেপ জ্যাম হয়ে গেছে। আপনাদেরকে আমি এটা খুলবো, ইঞ্জিনটাকে খুলে দেখাবো যে কি কি পার্টস খারাপ হয়ে গেছে, কি কি পার্টস হচ্ছে আপনার চেঞ্জ করতে হবে, এটা আপনাদেরকে দেখাবো। এই গ্ল্যামারের ইঞ্জিনটা সিজ করার কারণে কি কি পার্টসের ক্ষতি হয়েছে এবং ইঞ্জিনটা যে সিজ করলো এটা কেন করেছে সেটাও আপনাদেরকে বলবো। সাধারণত এই বাইকটার প্রথম দিকে যে রিং পিস্টন ছিল সেগুলো কিন্তু একটু খারাপ ছিল, যার ফলে যে বাইকের যে ইঞ্জিন অয়েল সেটা কিন্তু কমে যেত। ইঞ্জিন অয়েল যেহেতু কমে যেত, তো ইঞ্জিন অয়েল যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু চেক করে ইঞ্জিন অয়েল দিতে হয়। এটাতে কিন্তু তিনি ইঞ্জিন অয়েল দেন নাই, কোনোভাবে কোনো প্রকার ইঞ্জিন অয়েল দেন নাই, যার ফলে সম্পূর্ণ ইঞ্জিন অয়েল শেষ হয়ে গেছে, বাইকে কোনো ইঞ্জিন অয়েল ছিল না। যার কারণে যে ক্যারিং শেপ থাকে, ক্যারিং শেপ বেয়ারিং এবং কানেক্টিং রড, যে কানেক্টিং রডের বেয়ারিং থাকে, সব কিছু আপনাকে দেখাবো কী কী পার্টস আবার ক্ষয় হয়েছে, নষ্ট হয়েছে, যে কী কী পার্টস লাগাতে হবে। তো যার ফলে ইঞ্জিনটা একদম সিজ হয়ে গেছে, কোনো দিকে ঘুরতেছে না। এই যে কিক দেই আমি, দেখুন এই যে কিক দেই, এই যে দেখুন এখানে একটু সাউন্ডটা শুনতে পাবেন, এই যে দেখুন, এই যে দেখুন কিক, এই যে কিকটা কোনোভাবে নামানো যাচ্ছে না, যেহেতু পিস্টন খোলা আছে। ইজিলি কিকটা ঘোরার কথা, ক্যারিং শেপ ঘোরার কথা, ক্যারিং শেপ ঘুরতেছে না। কানেক্টিং এবং যে ক্যারিং শেপ বেয়ারিং এই সম্পূর্ণটাই ভেঙে সিজ করেছে, সেটা এখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি। চলুন ভিডিওটি শুরু করি। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। তো এখানে ক্যাম রোকার যে হেড দেখতে পাচ্ছেন, এখানে ক্যাম রোকার আছে, কানেক্টিং ক্যাম রোকার আছে এখানে। তো ক্যাম রোকার চেক করে দেখা হয়েছে, ক্যাম রোকার ঠিক আছে, এখনও ক্যাম রোকার নষ্ট হয়নি। তো ক্যাম রোকার চেঞ্জ করতে হবে না, ক্যাম রোকার ভালো আছে। কিন্তু এখানে যে পিস্টন আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিলিন্ডারটা, এই যে দেখুন আমার হাতে, এই যে সিলিন্ডারটা খেয়াল করুন, সিলিন্ডারের ভিতরের দিকে একটু খেয়াল করুন ভালোভাবে, দেখুন এই যে সিলিন্ডারের যে সাইড থাকে না, এই যে সাইড, এই সাইডগুলো সম্পূর্ণ ক্ষয় হয়ে গেছে। হ্যাঁ, পিস্টন চলতে চলতে ঘষা লেগে এই যে ক্ষয় হয়ে গেছে, দাগ পড়ে গেছে, এবং পিস্টনের মাথায় দেখুন ইঞ্জিন অয়েল চলে আসতো, যার ফলে উপরে চট পড়ে গেছে, কালো ময়লার মতো পড়ে জমে গেছে, চট বেঁধে গেছে। যেহেতু খোলা হয়েছে তখন এটাকে করেছি আমরা, পরিষ্কার করেছি, কিছুটা পড়ে গেছে। এবং সিলিন্ডারের যে সিলিন্ডারের স্লিপ থাকে, বোরিং, ওই সাইডে দাগ পড়ে গেছে। পিস্টনটাকে চেঞ্জ করতে হবে এবং কানেক্টিং রড ছাড়া অন্যান্য জিনিস আপনাদেরকে দেখাচ্ছি কী কী চেঞ্জ করা লাগবে বাইকটার। আপনাদেরকে আমি রিং পিস্টনটা কিন্তু দেখিয়েছি, এখানে হেড দেখিয়েছি। ক্যাম রোকার যেমনটা বলেছি ভালো আছে, যে খারাপ আছে হচ্ছে বাইকের যে পিস্টন, সিলিন্ডার, এবং এখানে এই যে ইঞ্জিনটাকে খোলা হয়েছে, এখানে যে ক্যারিং শেপ দেখতে পাচ্ছেন, ক্যারিং শেপের বেয়ারিং খারাপ আছে, আপনাদেরকে দেখাবো। এবং কানেক্টিং রড, এই যে কানেক্টিং রড, এটা খারাপ আছে, এটাকেও চেঞ্জ করতে হবে, আমি আপনাদেরকে দেখাবো। এখন দেখুন ক্যারিং শেপটাকে এখন বের করতেছি, এই যে দেখুন এখানে এই কানেক্টিং রডের সাউন্ডটা একটু আপনারা শুনুন, খেয়াল করবেন, ট্যাক ট্যাক করতেছে। তো ইঞ্জিন অয়েল না যাওয়ার ফলে, এটাতে ইঞ্জিন অয়েল না আসার ফলে হচ্ছে এই যে এখানে যে কানেক্টিং রড, এই রডটা নষ্ট হয়ে গেছে। ইঞ্জিন অয়েল যেহেতু পিস্টন খারাপ ছিল, ইঞ্জিন অয়েল পুড়ে যেত, ইঞ্জিন অয়েল কমে গেছে, ইঞ্জিন অয়েল দেয়নি বা খেয়াল করেনি, যার কারণে অবহেলার কারণে, সামান্য একটু অবহেলার কারণে এই কানেক্টিং রডটা নষ্ট হয়ে গেছে। এখন এই কানেক্টিং রডটা চেঞ্জ করতে হলে, এই যে বেয়ারিং দেখতে পাচ্ছেন এই পাশে দুটি বেয়ারিং, এই বেয়ারিংটাও আমাদের খারাপ হয়ে গেছে, এই যে বেয়ারিংটা নড়তেছে, এই বেয়ারিং, এই দুটি বেয়ারিং চেঞ্জ করে দিব, দুটি বেয়ারিংই চেঞ্জ করতে হবে, কারণ যেহেতু ইঞ্জিন খোলা হয়েছে বারবার খোলা হবে না, এগুলো অনেক দিন চলেছে, পুরনো হয়েছে। এই বেয়ারিং দুটিকে চেঞ্জ করে দিতে হবে এবং এই যে কানেক্টিং রড এটাকে চেঞ্জ করতে হবে, টাইমিং চেঞ্জ করে দিব এবং রিং পিস্টন চেঞ্জ করে দিব। এটাই কিন্তু মূলত ছিল এই বাইকটার যে সমস্যা, ইঞ্জিন সিজ করার, এটা জ্যাম হয়ে গিয়েছিলো, এই কানেক্টিং রডটা জ্যাম হয়ে গিয়েছিলো, কারণ সিজ করার ফলে, যেহেতু আমরা খুলেছি, খোলার পরে এটাকে আমরা এই কানেক্টিং রডটাকে ফ্রি করেছি। তো এটাই ছিল মূলত আপনাদের সাথে শেয়ার করা। যদি কখনও আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমে যায় বা সাইলেন্সার দিয়ে ধোয়া দেয়, তখন অবশ্যই ইঞ্জিন অয়েলটা অবশ্যই আপনারা বারবার চেক করাবেন। ইঞ্জিন অয়েল শর্ট থাকতে সেক্ষেত্রে ইঞ্জিন অয়েল আপনারা দিয়ে দিবেন। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।